রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে হাজারো মানুষ যখন খোলা আকাশের নিচে, তখন ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা ১৭ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আগুনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। তারই ধারাবাহিকতায় এবার বিতরণ করেছেন পরিধেয় বস্ত্র সামগ্রী। শুরু থেকেই আপনাদের ওই দিন রাত থেকেই আমাদের আমিরের জামাত একটা শফিকুর রহমান উনি নিজেই ছুটে চলে আসছেন। উনি এত গুরুত্ব, তারপর থেকে ওই দিন রাতে পরের দিন আমাদের দায়িত্বশীল বৃন্দ সবসময় কিন্তু আমাদের লোকজন ওখানে থাকছে, দেখছেন কিনা। আমরা খাওয়া দাওয়া বলেন জন্য ওই দিন আমি বলে গিয়েছিলাম, ওই দিন রাতেই আমার কোশ্চেন আগে রান্না করেন, এবং আমার বলা ছিল যদি কেউ না খেয়ে, আমরা যদি খেয়ে থাকি এখানকার প্রত্যেকটা মানুষ খেয়ে থাকবে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে পর্যায়ক্রমে আমরাও কিছু চেষ্টা করছি, বিভিন্ন সংস্থাকে আমরা আহ্বান করছি, তারাও এগিয়ে আসছে। আমাদের ভলান্টিয়াররা সবসময় ওখানে আপনাদেরকে হেল্পে সবসময় রাখছে। আমরা বিভিন্ন কমিটিও করে দিয়েছি এইখানে থাকার জন্যে। প্রথম অবস্থায় যেটা দরকার ছিল একটা শামিয়ানা মতো, যেন মানে কুয়াশায় আপনারা অসুস্থ না হয়ে যান, সেটার আমরা ব্যবস্থা করেছি। আপনারা কিছু মশারি, তারপরে কম্বল, এটা আমরা দিয়েছি। আমরা এরপরে কিছু 3 পিস, কিছু লুঙ্গি, এইগুলো আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি। সবচেয়ে বড় যেটা আপনাদের দরকার ছিল ওই সময়ের স্বাস্থ্যের একটা ব্যাপার, হেলথ সার্ভিস, আমরা কিন্তু টানা 8 দিন আপনাদের জন্য এইটা রেখে গিয়েছিলাম। এবং এইখানে এই জায়গাটায় সপ্তাহে 2 দিন আপনি আমাদের ডাক্তার রাখা আছে। এটা কোন কোন দিন করবেন আমাদের ওনার সঙ্গে, এনাদের জন্যে এই 2-3 মাস আরও প্রয়োজনে লাগলে পরেও আমরা এখানে একটা হেলথ সার্ভিস শুধুমাত্র ওনাদের জন্য আমি এটা রাখবো ইনশাল্লাহ। ওনাদের কিছু ঔষধপত্র দেওয়া হয় এবং এই স্বাস্থ্য দেই, মানসিক স্বাস্থ্য, কাউন্সিলিং, এই বিষয়গুলো আপনাদের খোঁজ খবর রাখার জন্যে এটা আমাদের কন্টিনিউ থাকবে। এবং বাংলাদেশের জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে উনি যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আপনাদের জন্য স্বাস্থ্যের একটা বিশাল জন্য একটা ব্যবস্থা থাকবে, যেন হয়রানি না হইতে হয়, এইটার ব্যবস্থা উনি করবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে থাকব। অতীতেও তো আর যারা ভোট নির্বাচন করছে তারা তো আর কেউ আপনাদের পাশে আসে না, আসছে কোনো দিন? আমাদের কাজ হচ্ছে মানুষের পাশে আসা, মানুষের জন্য কিছু করা। আমরা যে এটা করি, এটা আসলে আমরাই করি না, আমাদের যারা নেতৃবৃন্দ, আমরা যে আদর্শে বিশ্বাসী, এটা দায়িত্বই হচ্ছে যে আমরা যা খাবো অপরকে খাওয়ানো, আমরা যা পড়ি অপরকে পড়ানো, এবং প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখা। রাষ্ট্রের যারা দায়িত্ব থাকবে এটা তাদেরকে শাসক যারা থাকবে তাদের এটা দায়িত্ব, তারাই সেবক হিসাবে থাকবে। কড়াইলের এই ট্র্যাজেডি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, এটি হাজারো মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতের নাম। আশ্রয়, খাদ্য, উষ্ণতা সবকিছুর অভাবে তারা এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ সবাই মিলিয়ে এগিয়ে আসলেই স্বাভাবিকতায় ফিরবে কড়াইল বস্তির জীবন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।